নমস্কার, আমি বর্ষা সিং TNI 24 আপনাকে স্বাগত জানাই। আসুন আজকে এক নজর দেখে নিই আজকে মুখ্য সমাচার। সুজাপুর 53 বিধানসভার অন্তর্গত জোয়ালা বাধাল গ্রামের জোরদার ভোট প্রচার চালানোর আব্দুল হান্নান তিনি 100% আশাবাদী যে জয়যুক্ত হবেন। তৃণমূল বা অন্য কোনো দলের এখানে কোনো জায়গা নেই এবং সুজাপুর জালুয়া বাধাল বিজেপির গ্রাম পঞ্চায়েত এলাকায় পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে আব্দুল হান্নান বলেন টিএমসির সাবিনা ইয়াসমিন ভয় পেয়েছেন, তাই মধ্যরাতে এই দুষ্কর্ম করাচ্ছেন তাদের দলবলকে দিয়ে। আরও বলেন এসব করতে তার কোনো কিছু লাভ হবে না, কারণ তিনি কোনো কাজ করেননি। বিগত 15 বছর তিনি খালি কাটমানি খেয়েছেন, তাই বলে মানুষ মন থেকে কংগ্রেসকে ভালোবাসেন সূর্যপুরে বলে দাবি করেন আব্দুল হান্নান। এই ভোট প্রচারের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয় কংগ্রেস প্রার্থী আব্দুল হান্নালাল এবং মতিউর রহমান অঞ্চল ভাইস প্রেসিডেন্ট এবং এমডি সানাউল শেখ অঞ্চল প্রেসিডেন্ট মাসুদ আলম সহ একাধিক জাতীয় কংগ্রেসের কর্মীবৃন্দ। মালদা থেকে রামচন্দ্র মণ্ডলের রিপোর্ট। এই যে 53 নম্বর কোন স্টেশন, সেখানে আমরা আজকে মিডিয়ার পক্ষ থেকে এসেছি। এখানে এনে দেখলাম যে হান্নান সাহেব যে ভোটে দাঁড়িয়েছেন তার বিভিন্ন জায়গাতে পোস্টার ছিঁড়া আছে, তো কি বলবেন? গতকালকে রাত্রেবেলায় এই ঘটনাটা ঘটেছে, অন্ধকার রাত্রে। এই ঘটনাটা ঘটার পিছনে একটাই কারণ আমি মনে করি যে বিরোধীরা যারা তৃণমূল তারা ভয় পেয়েছে যে আগামী দিনে হান্নানদা আমাদের 53 সুজাপুরের যে ক্যান্ডিডেট তার এত ক্রেজ, তার প্রতি মানুষের এত আকর্ষণ যে সবার মুখে মুখে হয়ে গেছে যে হান্নানদা এবার 53 সুজাপুরে জিতছে। এই ভয়ে আতঙ্কে তারা আতঙ্কিত হয়ে এইরকম একটা অমানবিক ঘটনা ঘটিয়েছে। এটা আমরা তদন্ত করে বের করার চেষ্টা করছি, কে বা কারা এর পিছনে আছে সেটা খুব শীঘ্রই আমরা বের করব এবং প্রশাসনকে জানাবো। জানানো হয়নি না, এখন জানানো হয়নি। আজকে হান্নানদার আমাদের গ্রামে একটা ডোর টু ডোর প্রোগ্রাম আছে, যার জন্য আমাদের কর্মী ক্যাডার সকলেই ব্যস্ত আছে। সিসিটিভি ফুটেজও দেখা হয়নি, তো ওটা অবশ্যই আমরা দেখে নিয়ে তারপরে প্রশাসনের দ্বারস্থ হব। কে বা কারা ছিঁড়েছে আপনারা কি জানতে পেরেছেন? এটা বিরোধীরই কাজ হবে, এটা তৃণমূলেরই কাজ হবে, অন্য কারো কাজ হবে না। এরকম নোংরা কাজ তারাই করতে পারে। তারা কি আতঙ্কে আছেন? অবশ্যই আতঙ্কে আছেন। দেখুন, মালদা হচ্ছে কংগ্রেসের মাটি, গনি খানের মাটি। এইখানে তৃণমূল বা অন্য কোনো বিজেপি এদের এখানে কোনো খাওয়া নেই। শুধুমাত্র আপনি 21-এর এনআরসির আতঙ্কে যেটা হয়েছিল সেটা বাদে কোনো রকম এখানে ওদের রেজাল্টের সম্ভাবনা, ভালো সম্ভাবনা নেই। বিগত দিনেও ছিল না, আগামী দিনেও থাকবে না। আপনার নাম পরিচয়? আমি মোহাম্মদ মাসুদ শেখ, জালবাদাল অঞ্চল সভাপতি, আইএনসি। ধন্যবাদ। কোন স্টেশন? 53 নম্বর। আমরা যে বিভিন্ন জায়গাতে মিডিয়ার গাড়ি নিয়ে ঘুরছি, দেখছি কংগ্রেসের পোস্টারগুলো ছিঁড়া আছে, কি বলবেন? মালদা জেলা হচ্ছে কংগ্রেসের জেলা। বরকতার হাত ধরে মালদা জেলায় কংগ্রেস উজ্জীবিত হয়েছিল। বর্তমানে ওইভাবেই ঠিক ধারাবাহিকভাবে চলছে এবং বরকত গনি খান চৌধুরী মালদা জেলার যে উন্নয়ন করেছিলেন এবং তার সূচনা সুজাপুর বিধানসভা থেকেই হয়েছিল। সুজাপুর বিধানসভা এমনই একটা বিধানসভা যে বিধানসভায় বরকত গনি খান চৌধুরী পাস করে বাংলার সেচ ও বিদ্যুৎ মন্ত্রী হয়ে যেভাবে বাংলার উন্নয়ন করেছিলেন, আজকে বর্তমানে যা পরিস্থিতি যে 34 বছর বামফ্রন্ট রাজত্ব থাকাকালীনও এই সুজাপুর কনস্টিটিউন্সিকে নড়াতে পারেনি। এই গত 2021 বিধানসভা নির্বাচনে তৃণমূলকে জয়ী করেছিলেন মানুষ এনআরসির ভয়ে। বর্তমানে এসআইয়ের যা পরিস্থিতি যে মানুষ এখন আতঙ্কে আছে যে এসআইয়ের নিয়ে মানুষের নাম কাটা যাচ্ছে। আমরা তাদের সহযোগিতা করছি, আমরা বিভিন্ন জায়গায় কম্পিউটার বসিয়ে দিয়ে মানুষের সহযোগিতা করছি, মানুষ যাতে সেই হয়রানি থেকে বাঁচে। এবং আমাদের এখানকার প্রার্থী হচ্ছেন আব্দুল হান্নান সাহেব। ওনার আতঙ্কে তৃণমূল এখন আতঙ্কিত। বিভিন্ন জায়গায় তারা পোস্টার ছিঁড়ে বেড়াচ্ছে, তারা বিভিন্ন জায়গায় মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু মানুষ বুঝতে পেরেছে যে এই বর্তমানে যে সরকার, এই ধাপ্পাবাজের সরকার, এই সরকার আর টিকবে না। বর্তমানে কংগ্রেস উজ্জীবিত হচ্ছে রাহুল গান্ধীর নেতৃত্বে, বর্তমানে কংগ্রেস উজ্জীবিত হচ্ছে শুভঙ্কর শঙ্কর রায় প্রদেশ কংগ্রেস সভাপতির নেতৃত্বে। আজকে আমরা সমস্ত সিটে প্রার্থী দিয়েছি। কংগ্রেস একটা ধারাবাহিকভাবে এগিয়ে চলছে এবং 1972 থেকে 77 সালে বিধানচন্দ্র রায়ের সময় থেকে শুরু করে, সিদ্ধার্থ শঙ্কর রায়ের সময় থেকে শুরু করে, প্রফুল্ল ঘোষের সময় থেকে শুরু করে যেভাবে উন্নয়ন হয়েছিল আমরা সেটাকে ফিরিয়ে নিয়ে আসতে চাইছি, যে বাংলার মাটিতে সেই অতীতের ইতিহাস আবার উজ্জীবিত হয়, সাম্প্রদায়িকতার বীজ বন্ধ হয়, হিন্দু মুসলমান জৈন বৌদ্ধ খ্রিস্টান
ঐক্য বজায় থাকে এবং বাংলার উন্নয়নের দিকে এগিয়ে যায়, কোনো সাম্প্রদায়িকতার বীজ বপনের দিকে বাংলা যাতে না চলে যায়, সেই জন্য বাঙালি আজকে কংগ্রেসের দিকে এগিয়ে আসছে। কংগ্রেসকে ভোট দিয়ে উজ্জীবিত করে বাংলায় কংগ্রেসকে আবার প্রতিষ্ঠিত করার জন্য মানুষ এগিয়ে আসছে। আপনার নাম পরিচয়? মতিউর রহমান, জেলা কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট। আমি আবার বলছি, বলছিলাম আজকে আমরা সুজাপুর পুলিশ স্টেশনে 53 নম্বর সংসদে আমরা এসেছি, তো দেখলাম যে হান্নান বিভিন্ন জায়গাতে ছিঁড়ে আছে, তা ফেলা আছে করে, কি বলবেন? শুনেন, যারা এই সমস্ত কাজ করে, কারা দুষ্কৃতী, যারা দুষ্কর্ম করে বেড়ায় তারাই করে। কারণ ওদের এই অঞ্চলে, বিশেষ করে জালুয়াধাল অঞ্চলে গ্রাম পঞ্চায়েতে কোনো ভোট নেই বলে এই হিংসার বশবর্তী হয়ে ওরা এগুলো ছিঁড়ে ফেলছে। তো হিংসা করা তো মহাপাপ, কিন্তু করছে। এখন পাপ যদি ভারী জোর হয়ে যাবে তখন এমনিতেই চলে যাবে। যতবার ছিঁড়বে ততবার আমরা নতুনভাবে এগিয়ে আসবো। তাই মনে করি যে ছিড়ুক, আমার কোনো আপত্তি নেই, কিন্তু এর জবাব জনগণ দিবে, আমি দিব না। জনগণ এর জবাব দিয়ে দিবে ছিঁড়ল কেন। কারণ আমাকে এত ভয় পেয়েছে, এই কারণে ছিঁড়ে ফেলছে সব আমার জিনিস। আমরা কিন্তু ওদের প্রতি কোনো অহিংসা বা হিংসা নেই, কিন্তু ওরা করছে। কেন করছে জানি না, কিন্তু এটার কারণ আছে। কারণ উনি এতবার তিনবার মন্ত্রী ছিলেন এবং উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। উত্তরবঙ্গের জন্য কি করেছে এটা আমি জানতে চাই ওনার কাছে। কোনো কিছুই করেনি বলেই মোথাবাড়ি মানে বর্ণ মোথাবাড়ি বিধানসভা থেকে এখানে ওখানে পাঠিয়েছে। এখানে এই তোলাবাজি করার জন্য উনি এখানে এসছেন। এই তোলাবাজি ওখান থেকে শেষ হয়ে গেছে, এখানে করার জন্য এসছেন। কিন্তু জনগণ ওনার এই যে তোলাবাজিটা সহ্য করতে না পেরে আজকে আমার প্রতি হিংসা বশবর্তী হয়ে যে কোনো জিনিস করতে পারে। আমার মনে হয় না যে এরা এমন কোনো কিছু করতে পারে না, সব করতে পারে। কারণ এরা সবাই হচ্ছে A to Z চোর। কারা করতে পারে? কারা করতে পারে? যারা বালু চুরি করে, যারা মহিষ চুরি করে, গরু চুরি করে, এবং যে কোনো চাকরি চুরি করে, এবং যে কোনো ক্ষেত্রে কাটমানি ছাড়া চলে না। কাটমানি, আপনি এটা ঘর নেবেন, গরিব মানুষ ঘর নেবেন, তারও তাকে পয়সা না দিলে ঘরটা কেটে দেবে। এই হচ্ছে ওদের উদ্দেশ্য। এই উদ্দেশ্য জনগণ তার উত্তর দিবে, জনগণ তার ভোটের মাধ্যমে সেই ফলাফল দেখতে পাওয়া যাবে। কারণ জনগণ চায় এই অত্যাচারিত সরকার যেন অতি শীঘ্রই চলে যায়। ওই আরেকটা প্রশ্ন করছিলাম যে আপনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন, মানুষের কিরকম সাড়া পাচ্ছেন, এবং নির্বাচিত হয়ে যদি আসেন, মানুষের জন্য প্রথম কাজটা কি করবেন? শুনেন, নির্বাচিত হয়ে এসে আমি যেমন আগেও সোশ্যাল ওয়ার্কার ছিলাম, আজকেও আছি, আগামীতেও থাকবো। কারণ হচ্ছে আমার সমাজের কাজ করাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য। আমি নিতে আসিনি, ওনারা নিতে এসছেন, আমি দিতে এসছি, জনগণকে দিতে এসছি, আমি নিতে আসিনি। বলছিলাম আপনার কতটা আশাবাদী, আর এবং আপনি কাকে প্রতিদ্বন্দ্বী হিসাবে মনে করছেন? আমি ওকে প্রতিদ্বন্দ্বী হিসাবে মনে করি না, এই কারণে ও মানে আমার প্রতিদ্বন্দ্বী যাকে বলছি সে হচ্ছে মিস সাবিনা ইয়াসমিন। উনি মানুষকে চিরজীবন 15 বছর ধরে ধোঁকা দিয়ে যাচ্ছেন। সেই ধোঁকা জনগণ বুঝে ফেলেছে। তাই আমি মনে করি জনগণ আজকে যে বুঝতে পেরে জনগণ ওকে ছুঁড়ে ফেলতে চায়। এই জন্যই আমি আমার প্রতিহিংসা করতে চাই। আপনার নাম পরিচয় এবং আপনি কত নম্বর সংসদ থেকে দাঁড়িয়েছেন? আমি 53 সুজাপুর বিধানসভার একজন জাতীয় কংগ্রেসের প্রার্থী, এবং বর্তমানে একজন অধ্যক্ষ ডিস্ট্রিক্ট কাউন্সিল মালদা জেলা পরিষদ। গোটা মালদা জেলা পরিষদের বিরোধী দল নেতা হিসেবে আছি। ওনারা একটাও কাজ দেন না। ওনারা মনে করেন যে আমরাই সব চুরি করতে ব্যস্ত, রাত্রি 10টা পর্যন্ত ওরা কাজ করে, কিন্তু চুরি ছাড়া অন্য কিছু বুঝে না। আমার কি দরকার আছে? চুরি করা যদি ওদের ধর্ম হয়, তাহলে আমার হলো ধর্ম কর্ম করা। আমার ধর্ম হচ্ছে কর্ম করা, জনগণের পাশে থাকা, জনগণ যেন বিপদে না পড়ে তার ব্যবস্থা করা।
জনগণই আমার হচ্ছে মেন প্রতিনিধি, আমি প্রতিনিধি নয়, জনগণ আমার প্রতিনিধি। এটাই আমার। ধন্যবাদ। পোস্টার ছিঁড়ার পিছনে কার হাত আছে? পোস্টার ছিঁড়ার ভিতরে যারা হাত আছে তা আপনারা সবাই বুঝতে পারছেন। আমার যে প্রতিদ্বন্দ্বী তিনার যে সবসময় যে দুষ্কৃতিকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এখনো কে বকুল ডাকাত একজন, ওর হচ্ছে প্রেসিডেন্ট একটা অঞ্চলে, এরকম বহু অঞ্চলের প্রেসিডেন্ট ঘুরে বেড়াচ্ছে। ভোট দিবে না ওরা, ভোট দিবে না ওরা, দর্শনধারী, কাজের নামে কোনো কিছু হবে না, কারণ ভোট দিবে না ওরা, জানে যে এই লোকটা আসলে আমাদের ক্ষতি করবে অদূর ভবিষ্যতে। তাই জনগণ কেন ওখানে যারা ঘুরছে, ওর পিছনে ঘুরছে, তারাই ভোটটা দিবে না। ঠিক আছে, কারণ ওরা আসলে ও আসলে আমাদের এখানে তোলাবাজি থেকে শুরু করে সবকিছু শুরু হয়ে যাবে। তাই আমি মনে করি যে মানুষ সেটা ছুড়িয়ে ফেলে দেওয়ার সময় এসছে। আজকে আমি বলছি জনগণের কাছে একটাই আবদার, ওনাকে ছুড়ে ফেলুন আর আমাকে কোলে নিয়ে নিন, এই আমার আশা আবেদন। ধন্যবাদ। এবার স্লোগান।